গুড মর্নিং সবাইকে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আবার একটা নতুন ভিডিও এসছে এবং কোথায় যাচ্ছি। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন সবে বাজে 6টা। আমার একটু আগে বেরোনোর দরকার ছিল, কিন্তু আমি উঠতে পারিনি, কারণ ঠান্ডার সময় একটু দেরি হয়ে যায় উঠতে। মোটামুটি সবই রেডি হয়ে গেছি। এই দেখো গিয়ারগুলো রয়েছে। এখন খালি একটু কফি খেয়ে বেরিয়ে পড়বো। বাকি কথা চলো তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি পুরো। এ দেখো পুরো গিয়ার আপ হয়ে গেছি, ঠিক আছে। গিয়ার আপ হয়ে এখন বেরোচ্ছি। আর আমার গাড়িও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। গাড়িও আমার রেডি হয়ে গেছে, ওয়ার্ম আপ হয়ে গেছে গাড়ির, ঠিক আছে। চলো এবার রাস্তায় যেতে যেতে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে বাকি কথা হয়। জয় বাবা সুবর্ণা, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় রাধা মাধব, জয় ভোলেনাথ। চলো রেডি হয়ে গেছি পুরোপুরি বেরোনোর জন্য, এই বেরিয়ে পড়ছি। হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। আসলাম। হ্যাঁ হ্যাঁ চলো। মা শারদা মা। একটু হালকা হালকা কুয়াশা ভাব রয়েছে। আর একটু সকালে বেরোলে মনে হয় আরও কুয়াশা পেতাম। যাক, অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আমার 6টার সময়, কিন্তু সাধারণত জানোই তো শীতের সময় একটু উঠতে দেরি হয়ে যায়, এই জন্যই, আর কিছুই না। তাই এই জন্য বেরোতে আমাদের দেরি হয়ে গেল। চলো রাস্তায় উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো মেন রাস্তায় আর কি। চলো রাস্তায় উঠে গেছি, এবার মেন রাস্তায় আমাদের বিটি রোডে যেতে যেতে তোমাদের সব বলি। ব্যাপার হলো যে তোমরা তো এর আগের ব্লগগুলো দেখেছো যে আমি বোলপুর গেছিলাম, ওখান থেকে আবার কঙ্কালীতলা। তো হঠাৎ করে ঠিক হলো একদিনের মধ্যেই, জাস্ট ঠিক করলাম যে একটু দীঘাটা যাব। এই ঠান্ডার সময় কেমন লাগে দীঘা, লোকজন কেমন আছে দীঘায়, এই সবটাই জানবো বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই বেরিয়ে পড়লাম রাস্তায়। এই যা ভালোই ঠান্ডা এখন, সকালের দিক তো। আর দীঘার ওই সাইডটা শুনলাম, মানে আমার এক বন্ধু গেছিল ওর কাজে, তো ওই সাইডটা শুনলাম যে সেরকম খুব একটা ঠান্ডা নেই এখন। সমুদ্রের আশেপাশে এলাকা বলে হয়তো হতে পারে, ঠিক জানি না। গিয়েই দেখি সকালবেলা একটাই জিনিস, সেটা হলো এমনি নর্মাল গাড়ি যত না তার থেকে বেশি লরি। ভোরবেলাটাই লরির চাপ প্রচুর থাকে। আমি এর আগের দীঘায় বহুবার গেছি, বিভিন্ন রকমভাবে গেছি। ট্রেনে গেছি, বাসে গেছি, 4 হুইলার নিয়ে আমি নিজে গেছি, কিন্তু আমি নিজে কোনোদিন মোটো ব্লগিংয়ে, মানে মোটো ব্লগিং করবো বলে নিজের গাড়ি নিয়ে যাইনি। আজ ফার্স্ট টাইম মোটো ব্লগিংয়ের জন্য নিজের গাড়ি নিয়ে যাচ্ছি। এখন প্রায় 7টা বাজতে চললো, অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। অ্যাকচুয়ালি আমি বেরোবো ভাবলাম অত সকাল সকাল, কিন্তু অ্যালার্মও দিয়েছিলাম, অ্যালার্মটা টাইমে বেজেও ছিল, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে না আবার ফট করে শুয়ে পড়েছি। এই উঠছি করে ব্যাস দেরি হয়ে গেল। তোমাদের জন্য এই রাস্তাটা দেখানোর জন্য আর কি তোমাদের ক্যামেরাটা অন করলাম। এই দেখো উপরে লেখা আছে দক্ষিণেশ্বর স্টেট, বালি স্টেট, আর এই দিকে গেলে তোমার টোল গেট পড়বে। তো আমরা ওই রাস্তাটা ধরবো না, ওটা ডাইরেক্ট গিয়ে দিল্লি রোডে কানেক্ট করে দেবে। আমরা এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা
এই রাস্তাটাকে ধরবো বাঁ দিকের, তাহলে আমার একটু শর্ট হবে। টোল ফ্রি রোড এটা, তো যদিও আমাদের বাইকে টোল লাগে না, তবুও এই বাঁ দিকের রাস্তাটা একটু ফাঁকা থাকে আর শর্টে হয়, সব থেকে বড় কথা শর্টে। এই রাস্তাটা দিয়ে গিয়ে একদম দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, মন্দিরের গায়ের থেকে উঠে বাঁ দিকে ঢুকে যাবে তোমার একদম বালি ব্রিজের ওখানে। ডান দিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির, আর বাঁ দিকে গঙ্গা রেখে আমরা স্ট্রেট বেরিয়ে যাব। এবার এই দেখো, এই যে আলমবাজার মোড়, এটা দেখতে পাচ্ছ? এই আলমবাজার মোড় থেকে এই যে আমরা ঘুরছি এই আইল্যান্ডটাকে পুরো রাউন্ড করে, জাস্ট বাঁ দিকে ঘুরে যাব। এই ঘুরে গেলাম, ওই যে স্ট্রেট চলে যাচ্ছে তোমার স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, মানে মা ভবতারিণীর মন্দির। আর আমরা এই বাঁ দিকটা এই ব্রিজটায় উঠে যাব। এই উঠে গেলাম আমরা বালি ব্রিজের উপরে, এই বাঁ দিকে গঙ্গা আর এদিকে মা ভবতারিণীর মন্দির। জয় মা, মা গো, জয় মা। আমরা ওই দিল্লি রোড যেখানে বা বোম্বে রোড যেখানে কানেক্টিং পয়েন্টটা, সেখানে চলে এসেছি। এ দেখো, এটা যাচ্ছে দিল্লি রোডের দিকে, এটা মুম্বাই চেন্নাই এই রোডটা। তা আমরা মুম্বাই চেন্নাই রোডটা ধরবো। তোমরা যারা শিলিগুড়ি যাবে বা ডুয়ার্স যাবে, বা ধরো মানে শিলিগুড়ি গেলেই সব ওদিক থেকে যাওয়া যায়, দার্জিলিং যাবে, তারা এই ডান দিকে দিল্লি রোডটা ধরবে। আর বাঁ দিকে গেলে খড়গপুর বা ওই হলদিয়া, দীঘা, মুম্বাই রোড, এই রোডটা, এই দেখো সোজা চলে যাচ্ছে ওইটা দিল্লি রোড। আর এই আমরা বাঁ দিক ঘুরে গেলাম, বাঁ দিকে খড়গপুরটা। মুম্বাই 1973 কিলোমিটার এখান থেকে। তো আমরা একটু কোলাঘাটে গিয়ে, মানে আমরা মানে আমি দাঁড়াবো আজকে, আমার সঙ্গে কেউ নেই আজকে, কিন্তু আমি পুরো একাই বেরিয়েছি। ভালো কুয়াশা রয়েছে, ভালো কুয়াশা বাবা। আমরা অনেকটাই চলে আসলাম। এখন এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে, একটু আগে দেখলাম ক্যামেরাটা অন ছিল না, দেখলাম 45 কিলোমিটার, মানে 10 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। ওখানে একটু চা টা খাবো, খেয়ে তারপরে আবার ওখান থেকে রওনা দেবো। দেখো ভালো কুয়াশা, কিন্তু খুব ডিপ কুয়াশা। ক্যামেরা দেখতে পাচ্ছ, সামনে কিছুই দেখা যাচ্ছে না, মোটামুটি 50 মিটারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। এত কুয়াশা কেন আজকে কে জানে এখানটা। আজকে একটু দুদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য হয়তো আজকে কুয়াশাটা খুব বেশি লাগছে। তো আমাদের আজকে যাত্রার ফার্স্ট টোল গেট, এটা জালা ধুলাগড়ি টোল প্লাজা। আমাদের তো টোল লাগবে না, এই এক বাইকের সুবিধা, পুরো বাঁদিক থেকে নিয়ে বেরিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই, কোনো টোল দেওয়ার ব্যাপার নেই, কিচ্ছু না। আমরা এই টোল থেকে বেরিয়ে গেলাম। কোলাঘাট ব্রিজ।
পৌঁছে গেছি। এইখানটা সবাই দাঁড়িয়ে একটু ছবি টবি তোলে, তা আমিও ভাবলাম সবার ব্লগে তো দেখি সবাই এখানটা মোটামুটি কিছু ফুটেজ দেয় ব্লগে, তো আমিও ভাবলাম আমিও দিয়ে একটু আমার ব্লগে। জাস্ট এখন এই ধরো 9:45 বাজে। এখন আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। চলো এখান থেকে এবার একটু কোনো জায়গায় দাঁড়িয়ে একটু চা টা খাবো, চা টা খেয়ে তারপর আবার বাকি রাস্তাটা কমপ্লিট করব। এত ঠান্ডা ছিল সকালে, এইখানটা একটু রোদটা পেয়ে যেন খুব ভালো লাগছে। যদিও আমার এই গ্লাভসটা উইন্টার গ্লাভস না, কারণ উইন্টার গ্লাভসটা বাড়িতে রয়েছে, ভুলে গেছি আনতে। এই গ্লাভসটা আমার ব্যাগে থাকে সবসময়, ওই গ্লাভসটা পরেই বেরিয়ে চলে এসেছি। রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এখন। এখানে তোমরা অনেকেই আসো আমি জানি, আসলে আমি বাইক নিয়ে ফার্স্ট টাইম আসছি, মানে মোটো ব্লগিং করবো বলে। আমাদের আর নতুন করে তো দেখানোর কিছু নেই, কারণ অনেকেই আসো, অনেক ম্যাক্সিমাম মানুষই। আর আজকে রাস্তায় প্রচুর রাইডার দেখলাম, প্রচুর রাইডার। আসলে এই সময়টা একটু সবাই বেরোতে চায়, কারণ স্বাভাবিক ব্যাপার। দেখো সবাই একটু ঠান্ডা সময়টা ঘুরতে চায়, কারণ গরমকালে রাইড করা বা কোথাও বেরোনো সম্ভব হয় না। তো আমরা দিক দিয়ে ঢুকি, কোনো দেখি ধাবায় ঢুকে একটু চা কফি টফি খাবো। চলো দেখি। এখানে একটা KFCও কিন্তু আছে, তোমরা চাইলে KFCতেও মানে তোমাদের ব্রেকফাস্ট করতে পারবে। অনেক রাইডার বেরিয়েছে আজকে, অনেক রাইডার। আমরা একটু সামনের দিকে যাই, চা খাবো তো একটু চা খাওয়ার জন্য এমন জায়গায় দাঁড়াতে হয়েছে, একটু চা খেতে পারি, আর কিছু খাবো না এখন। তো আমি এইমাত্র কোলাঘাটে এসে পৌঁছালাম। এই দেখো গাড়ি, এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো রাস্তা কন্টিনিউ করি, তোমরাও থাকো, চলো দেখা যাক। কোলাঘাটে এসে আমি এখন চা খাচ্ছি, আর ঠিক আমার উল্টো দিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে উল্টো দিকে রয়েছে শেরে পাঞ্জাব। এদিকে দেখো শেরে পাঞ্জাব রয়েছে, ঠিক তার উল্টো দিকে এইখানে আমি চা খাচ্ছি। এই গাড়ি চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো কোলাঘাটে একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখানে ওই মিনিট 15-20 দাঁড়িয়েছিলাম, এবার আবার রওনা দিলাম। এই রাস্তাটা দেখবে এই সোজা গেলে খড়গপুর তোমরা বেরিয়ে যাবে, অর্থাৎ যারা পুরী টুরির দিকে যাবে তারা এই রাস্তাটা সোজা ধরলে তোমার পুরীর দিকে চলে যাচ্ছে খড়গপুর। আমরা এই বাঁ দিকে হলদিয়ার রোডটা ধরবো, এই বাঁ দিকে দেখো
সামনের লেখাটা দেখো তাহলে বুঝতে পারবে। এই বাঁ দিকে যাচ্ছে দীঘা হলদিয়া আর সোজা যাচ্ছে খড়গপুর। এইখানে কিন্তু তোমরা কেউ ওভার স্পিডিং করবে না, কারণ এখানে কিন্তু ভীষণভাবে ওভার স্পিডিংয়ের চালান কাটে, অনলাইন তোমার ফাইন হয়ে যাবে। আমরা ন্যাশনাল হাইওয়ে 116-তে রয়েছি এখন। রাস্তাঘাট এদিকে তো খুব সুন্দর। চলো তোমরা রাস্তাটা এনজয় করো। তো দেখো আমাদের যাত্রার আজকে সেকেন্ড টোল প্লাজা এটা। এটা কি টোল প্লাজা? এটা কোনো ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা লেখা রয়েছে, কোনো নাম লেখা নেই, বুঝতে পারলাম না। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দেখো উপরের দিকে দেখো, এই পোস্ট দুটোয় স্পিড ক্যাম লাগানো রয়েছে কিন্তু। তো তোমরা কোলাঘাট পেরোনোর পর থেকে চেষ্টা করবে গাড়ির স্পিড মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে রাখার, কারণ এখানে কিন্তু অনলাইন চালান কেটে নেয়। তো সুতরাং 40-50-এর উপরে কোনোভাবেই স্পিড তুলবে না। কোলাঘাটের পর থেকেই খেয়াল করে দেখবে প্রত্যেক জায়গায় জায়গায় স্পিড ক্যাম লাগানো রয়েছে। আর এখানে প্রচুর চেকিংও আছে, রাস্তায় পুলিশের গাড়ি এবং পুলিশ সবই দাঁড়িয়ে রয়েছে, স্পিড ক্যাম লাগানো রয়েছে, মানে চারিদিক থেকে চেকিং রয়েছে। সবাই মোটামুটি 40-50-এর মধ্যে রাখবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর লেখাও দেখবে তোমরা, রাস্তায় অনেক জায়গায় লেখা আছে যে স্পিড লিমিট এত। এবার দেখো রাস্তা ভালো হলে ন্যাচারালি স্পিড উঠেই যায়। যারা বাইক চালাও তাদের এক্সিলারেটর এমনি মানে ঘুরে যাবে, স্পিড উঠে যাবে। বা যারা 4 চাকা নিয়ে আসবে, 4 হুইলার নিয়ে, দেখবে এক্সিলারেটরে পা চলে গেলে এমনি হু করে স্পিড উঠে যায়। তাই একটু সাবধান হয়ে এই রাস্তাটায় চালাবে। এই দেখো এখানে লেখা রয়েছে স্পিড লিমিট, মোটরসাইকেল 50। আজ আমি একা বেরিয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় প্রচুর রাইডার দেখতে পেলাম। তবে একা বেরিয়ে কিন্তু একটা জিনিস মজা, সেটা হলো কোনো ঝামেলা নেই, যেখানে খুশি দাঁড়াও, একটু 5 মিনিট একটু সময় কাটাও, সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়ো। সোলো রাইডে এই একটা মজা। একটু বোর লাগে মাঝে মাঝে, যেহেতু একা রয়েছি, কেউ নেই। কখনো কখনো একটু গান শুনছি, আবার একটু ক্যামেরাটা অন করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো লাগে। আর আমার গাড়ি দারুণ পারফর্ম করছে।
এখনকার গাড়িও এত ভালো পারফর্ম করে না আমার গাড়ি যা পারফর্ম করে। এখনকার গাড়িও আমি চালিয়েছি, বাট সেই মজা নেই আমাদের গাড়িতে যা মজা আছে, সেই লেভেলের মজা নেই। নন্দকুমার চলে এসেছি আমরা। এই নন্দকুমার থেকে এই পুরোটা আমাদের ঘুরতে হবে, পুরো ঘুরতে হবে এই আইল্যান্ডটা। পুরো ঘুরে আমরা তারপরে এই নন্দকুমার ব্রিজটা ধরবো। এই ব্রিজটা ধরলে সোজা গেলেই একদম, আর কোথাও ঘুরতে হবে না। এই নন্দকুমার থেকে একদম স্ট্রেট রাস্তা হলো দীঘা, একদম তোমার সি বিচ। রাস্তাগুলো এখন যা সুন্দর করে দিয়েছে না, দেখার মতো একদম। নন্দকুমার থেকে বেরিয়ে এই রাস্তাটা আসলাম আমরা। এই যে মাতঙ্গিনী সেতু দিয়ে সুন্দর মন্দির রয়েছে। তবে বাড়িতে সবাইকে মিস করছি, মেয়েকে, আমার ওয়াইফকে। ওরাও যদি সঙ্গে থাকতো ভালো লাগতো বেশ, কিন্তু কিছু করার নেই। মেয়ের পরীক্ষা এই বছর, মাধ্যমিক, আর মাত্র কটা দিন বাকি মাধ্যমিকের। খুব সুন্দর এই জায়গাটা, একটু দাঁড়াবো। এই মাতঙ্গী সেতু দিয়ে যাচ্ছি তো, নিচে মাতঙ্গী নদী দেখতে পাচ্ছ। চলো, তো যেটা বলছিলাম যে ওরা থাকলে বেশ ভালো লাগতো। মানে যতবার এসছি দীঘায় কোনোদিন ওদের ছাড়া আসিনি, এই ফার্স্ট টাইম আমি একা আসছি। তো একটু মনটা খারাপই লাগছে, কেননা যতই হোক আমার মেয়ে ভীষণভাবে মানে সমুদ্র পাহাড় দুটোই ভালোবাসে। তো তার মধ্যে মানে বেস্ট যদি বলা হয়, ওকেও সমুদ্র ভালোবাসে খুব। পাহাড় তো সবাই ভালোবাসে, দেখো পাহাড়ের মজাটা আলাদা। কিন্তু মানে সত্যি কথা বলতে সমুদ্র আমিও ভালোবাসি, প্রচণ্ডই ভালোবাসি সমুদ্র। তবে একবার যে পাহাড়ে যাবে তখন আবার সমুদ্র তার কাছে একটু ফিকে মনে হবে, একটু, খুব বেশি না, একটু ফিকে মনে হবে। কেননা পাহাড়ের সৌন্দর্য আলাদা সৌন্দর্য, ওর সঙ্গে কিছু তুলনা হয় না। তাই জন্য একটু মেয়েকে মিস করছি। মেয়ে থাকলে ভালো হতো, কিন্তু কি করার, মেয়ের তো মাধ্যমিক পরীক্ষা, ও আর বেরোতে পারবে না। এই কদিন আগে জাস্ট ওকে, তোমরা হয়তো আগের ভিডিওটা দেখেছো, বা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওটা দেখে নিও, যে আমি কদিন আগে বোলপুর গেছিলাম, কঙ্কালীতলা, বোলপুর এগুলো ঘুরে এসেছি। তো তখন মেয়ে আমার সঙ্গে ছিল, মেয়ে আর আমি দুজনেই গেছিলাম আমার বাইকে। তো এখন তো একদম পরীক্ষা কাছাকাছি চলে এসে, ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, মোস্ট প্রবাবলি 15 তারিখ থেকে। তো সেই জন্য মেয়ে আসতে পারলো না, আর সেই মেয়ের পরীক্ষার জন্য আমার স্ত্রীও বেরোতে পারলো না। মেয়ের একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মেয়েকে বললাম যে পরীক্ষাটা হয়ে যাক, আবার একদিন তিনজনে মিলেই বেরিয়ে আসবো। এবার আমার স্ত্রীও গাড়ি চালাতে পারে, কোনো অসুবিধা নেই। এই দেখো এখান থেকে দীঘা আর 78। তো এই মাঝখানে কোথাও দাঁড়াবো, একটু দাঁড়িয়ে দেখি, একটু ভালো জায়গা পেলে একটু ব্রেকফাস্ট করে নেবো। কোলাঘাটে দাঁড়িয়ে শুধু একটু চা খেয়েছিলাম,
চা বিস্কুট খেয়েছিলাম। তা সেরকম খিদে কিছু পাইনি, তাও একটু হালকা কিছু খেয়ে নিতে হবে। তো রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটু টিফিন করব বলে। টিফিন করে আবার এখান থেকে বেরোবো। সেই কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কোলাঘাটের পর আর দাঁড়াইনি। বাইরে রাখা রয়েছে গাড়ি, গাড়ি রাখা রয়েছে, আর এই যে হাইওয়ে এদিকটা এসে দাঁড়ালাম। আমরা এদিকে যাব। এই জায়গাটাকে বলা হয় মগরাজপুর। তো ওই মগরাজপুরে এসে আমরা একটু দাঁড়ালাম। তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমার। এই যে আজকে ব্রেকফাস্ট হলো ডিম টোস্ট। তো এখানে একটু টিফিন করলাম। তো দেখতেই পেলে কি টিফিন নিলাম, ডিম টোস্ট নিলাম। ডিম টোস্টটা এখানে নিল 30 টাকা, আর একটা জলের বোতল 10 টাকা। টোটাল এখানে আমার বিল হলো 40 টাকা। তো এই যে সামনে দেখছো সাইনবোর্ডটার মধ্যে রয়েছে মগরাজপুর। ভালো জায়গাটা, বেশ ভালো। সবাই মোটামুটি দাঁড়াচ্ছে, আমিও এখানেই দাঁড়িয়ে ওই জন্য একটু টিফিনের টাইমটা নিয়ে নিলাম। একটা না যাওয়ারই ইচ্ছা রয়েছে, দেখি সেরকম কোনো প্রয়োজন না হলে আর কোথাও দাঁড়াবো না, একবারে দীঘা ঢুকে যাব। এই রাস্তাটা ওর বাম্পার ছিল প্রচুর। এই সামনে ফ্লাইওভারটা আমরা ধরবো। বারবার আমরা বলে ফেলছি, আসলে সবসময় তো মানে ফ্যামিলি থাকে, বারবার আমরা বলে ফেলছি। এই ব্রিজটা ধরে ফেললাম, মানে ফ্লাইওভারটা। এই ফ্লাইওভার দিয়ে গেলে একদম টানা। আর সত্যি কথা বলতে এখন দীঘা মন্দারমণি রাস্তা ভালো করে দিচ্ছে। আবার কিছুটা যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই সামনে কিন্তু আবার একটা টোল গেট রয়েছে। এই টোল গেটটা মনে হয় চালু হয়নি। না, এখনো চালু হয়নি টোল গেটটা। না, চালু হয়নি টোল গেটটা, কিন্তু কাজ হচ্ছে, মানে হয়েছে, অনেকটাই হয়েছে কাজ। কবে চালু হবে জানি না। চালু হলে এটা 3 নম্বর টোল হবে, মানে যারা কলকাতার দিক থেকে আসো তাদের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখো, এই আমার বাঁ দিকে দেখো কত সারি সারি ডাবের দোকান পর একদম। এই জায়গাটা আসলে কিন্তু একটা দীঘা ভাইব চলে আসে। তোমাকে দেখো ডাকবে বাদিকে যে ডাব খেয়ে যাও দাদা, এরকম। এই জায়গাটা আসলেই মনে হয় যেন দীঘা চলে এসেছি। এটা কিন্তু একটা ভালো দীঘার ভাইব ক্যারি করে। কালিনগড় বাজার, ফাঁকাই লাগছে, সেরকম খুব একটা জ্যামজট পাইনি। আমার এই বাঁ দিকে আমরা চলে এসেছি নাচিন্দা কালী মন্দির, খুব বিখ্যাত, জাগ্রত এখানকার। এখান থেকে আর দীঘা 42 কিলোমিটার। এখানে হলো কাঁথি রেলওয়ে স্টেশন বা কন্টাই। আমরা কন্টাই বা কাঁথির এই সিগন্যালটা এসে দাঁড়ালাম। এই সিগন্যাল থেকে আমাদের নিতে হবে ডান দিক গেলে দীঘা যাওয়া যাবে। এই সামনের আইল্যান্ড থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। 32 কিলোমিটার বাকি আছে। এখানটা ঢুকলে কিন্তু একটা বেশ সমুদ্রের হাওয়া তোমার গায়ে লাগবে, ভালো লাগে এই জায়গাটা। তো আমি পৌঁছেই গেছি। এই যে সামনে বিশ্ব বাংলা গেট দীঘার,
এন্ট্রি গেট তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাস ঢুকে গেছি। এখানে একটু দাঁড়াবো 2 মিনিট, তারপর আবার যাব। এ বিশ্ব বাংলা গেট দীঘার। এখানে একটু দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার ব্যাটারিটা ড্রেন হয়ে গেছিলো অ্যাকশন ক্যামেরার, তো ব্যাটারিটা চেঞ্জ করে তারপরে আবার বেরোচ্ছি। চলো আবার হোটেলে গিয়ে এবার ডাইরেক্ট দেখা হবে। একটু যা সমুদ্রের পাড়টা দেখতে পাচ্ছ, সমুদ্র। দেখো সমুদ্র। খুব শীঘ্রই পার্ট 2 আসছে, যেখানে থাকবে কিছু সাইট সিন ও স্ট্রিট ফুড।